ব্লুজমস বুক ফর ক্লাস 6, পেজ নাম্বার বের করবে 23। লেসন 2 তে আমরা আছি। লেসন 2 আজকে ক্লাস নম্বর 3। ক্লাস নম্বর 3 তে আজকে আমরা কি করব, টেক্সট রিডিং করব পার্ট 2 তে। এর আগে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম, অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো লেটস কন্টিনিউ থেকে আমরা শুরু করছি। আমরা টেক্সট রিডিং করছি, এখান থেকে আমরা রিডিং করব। বই বের করবে সবাই, পেজ নাম্বার 23 বের করো। রিডিং পার্টটা ভালো করে বুঝে নিতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ ভালো করে বুঝে নাও। দেখো এখান থেকে আমরা শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলল, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, এইভাবে আমার যে প্রতিযোগিতাটা তুমি নষ্ট করে কি কি করতে চাইছোটা কি, তুমি কি, তোমার কি মানে ইচ্ছেটা কি? কে বলছে এই কথাটা? এই কথাটা বলছে, দেখো আগের লাইনে আমাদের ফিরে আসতে হবে, এই জায়গাটাতে ফিরে আসতে হবে। দেখো এখানে কি বলেছে যে ফার্মারটা টেরিবলি রেগে গেল, দা ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, এই জায়গাটা। তাহলে ওই জায়গার পরে কথাটা তাহলে কে বললো? এই যে হি শাউটেড, হিটাকে সেই ফার্মারটা। এইবার নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ড উইল উইন, অন্য যে ঘোড়াটা ছিল আর অন্য যে গাড়িটা ছিল সেই তো জিতে যাবে। তুমি কি করলে এটা? ইউ সিলি, বোকা কোথাকারের, লিটল ক্লাউন, বিদূষক, ভার কোথাকারের, ভার মানে যে হাসায়। এর পরবর্তীতে কি হলো এবার? টাফি ওয়াজ আপসেট, টাফির মন খারাপ হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম আ হিরো, টাফি বলছে তুমি বুঝবে না, বুঝবে না, এগুলো তুমি বুঝবে না, আমি তো একজন নায়ক, আমি তো এটা করবই। হি র্যান আউট, সে দৌড়ে চলে গেল। অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স, তার চোখে জল এসে গেল, টিয়ার্স এসে গেল, সেই টিয়ার্সটাকে সে মুছলো। মুছতে মুছতে সে চলে গেল সেই টয় শপ বা খেলনার দোকানের একটা ফার্মে চলে গেল, খামার বাড়ির দিকে সে চলে গেল। সাডেনলি টাফি নোটিসড, হঠাৎ করে টাফি দেখলো, নজরে আসলো তার, আর ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ, ওই শপের এক কোনায় একটা ডলস হাউস ছিল, পুতুলের বাড়ি ছিল। হি স স্মোক কামিং আউট, সে দেখলো যে ধোঁয়া বেরিয়ে আসছে, ধোঁয়া, ধোঁয়া বেরিয়ে আসছে, সেটা সে দেখলো। কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডো, একটা জালনা দিয়ে আগুনের ধোঁয়া বেরিয়ে আসছে, ধোঁয়া, সে ধোঁয়া দেখতে পেল। ফায়ার ফায়ার শাউটেড টাফি, টাফি চিৎকার করে বলল, আগুন ধরে গেছে, আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আর একটা অ্যাডভেঞ্চার, আর একটা অভিযান শুরু হয়ে গেল আমার। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, এক্ষুনি, অ্যাট ওয়ান্স এক্ষুনি। আই উইল, আই উইল, এটাকে একত্রে বলা হয় আই অ্যাপোস্ট্রফি এল এল, আইল, আইল পুট ইট আউট, আমি এটাকে এক্ষুনি নিভিয়ে দেব, অ্যাট ওয়ান্স এক্ষুনি, আমি তো এক্ষুনি এটাকে নিভিয়ে দেব, আগুন ধরে গেছে, তাহলে আমি এক্ষুনি এটাকে নিভিয়ে দেব। এই যে বাড়িটা, এই যে টাফি। এবার দেখা যাক, হি ফাউন্ড আ ল্যাডার, সে একটা মই খুঁজে পেল। অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, সেই ডলের যে হাউসটা আছে সেই হাউসের একটা দেওয়ালের সঙ্গে, এগেইনস্ট দ্য ওয়াল, দেওয়ালের সাথে এরকম মইটাকে রাখাকে এগেইনস্ট বলা হয়। তাহলে সে দেওয়ালের সঙ্গে মইটাকে রাখলো। দেন হি টুক আ বিগ বাকেট, তারপরে দেন হি টুক, নিল। দেখো এখানে পড়তে পড়তে আমরা অনেক জায়গায় ভার্ব যেখানে পাচ্ছি, টেক V1 নেওয়া, টুক V2 নিল বা নিয়েছিল,
তাহলে তারপরে সে নিল একটা বিগ বাকেট, একটা বড় বাকেট নিল, বালতি নিল, ফিল্ড ইট, এটাকে পরিপূর্ণ করলো, উইথ ওয়াটার, জল দিয়ে ভরলো, বালতিতে জল ভরলো, ফ্রম দ্য ফার্ম পন্ড, ওই যে ফার্ম হাউস যেটা ছিল তার পুকুর থেকে জল ভরলো। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, ক্লাইম্বড V2, সে মই বেয়ে উপরে উঠলো, অ্যান্ড এবং থ্রিউ অল দ্য ওয়াটার, সব জলটাকে সে ছুঁড়ে মারলো, ইন অ্যাট দ্য উইন্ডো, জালনা দিয়ে, ইন মানে ভিতরে, ভিতরের দিকে সে জলটাকে ছুঁড়ে মারল। জাস্ট দেন, ঠিক তারপরেই, জাস্ট দেন, ঠিক তারপরেই, সামওয়ান কট হিম, কেউ একজন তাকে ধরলো, বাই দ্য কলার অ্যান্ড রোড, জামার যে কলার থাকে না, এই কলার টেনে ধরলো, সামওয়ান কেউ একজন, কট হিম তাকে ধরলো, ক্যাচ কট তাকে ধরলো, অ্যান্ড রোর এবং চিৎকার করে বলল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট, এই তুমি কি মনে করছো, কি করছোটা কি, তুমি একটা বোকার মতন কি একটা প্লে, এটা মানে খেলছো নাকি, জল ছোড়াছুড়ি খেলছো নাকি এইভাবে। পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক আ র্যাট, পুয়ার, এখানে পুয়ার কথার অর্থ কিন্তু গরিব নয়, পুয়ার কথার অর্থ গরিব হয় এখানে, বেচারা, অসহায়, বেচারা, পুয়ার, পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক আ র্যাট, ইঁদুরের মতো টাফি কি করলো, কেঁপে উঠলো। ডোন্ট ডু দ্যাট, এরকম করো না, হি শাউটেড, সে চিৎকার করে বলল, কে, টাফি। আই এম আ হিরো, আমি তো একজন নায়ক, নায়কোচিত ব্যক্তি। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি তো আগুন নেভাতে এসেছি, খেলছি না, আমি আগুন নেভাতে এসেছি, পুট আউট দ্য ফায়ার, আমি তো আগুন নেভাতে এসেছি। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেইলর ডল, একটা নাবিক পুতুলের সাথে সে কথা বলছে। টাফি স, টাফি দেখলো যে, হি ওয়াজ স্পিকিং, সে কথা বলছিল, টু আ সেইলর ডল হু ওয়াজ মেকিং পরিজ, সে কথা বলছিল একজন নাবিক পুতুলের সাথে যে পরিজ বানাচ্ছিল, অর্থাৎ জবের মন্ড, অর্থাৎ খাবার জিনিস আর কি, জব দিয়ে এক ধরনের খাবার তৈরি করে, তাকে পরিজ বলা হয়। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার এট মি, তোমার এই যে আশা, তোমার এই যে জল ছোড়া, এগুলোর থেকে মুক্তি পেয়ে আমি কি একটু শান্তিতে রান্নাও করতে পারবো না, আমি তো রান্না করছি আর তুমি এখানে জল ছিটাচ্ছ, তাহলে তোমার এই মানে তুমি যে ডিস্টার্ব করছো, এর থেকে মুক্তি পেয়ে আমাকে একটু শান্তিতে রান্না করতেও দেবে না তুমি। এইবার, দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট, সব মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা বা কথা বলা, সে ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বলল যে এরা আমাকে কেউ হিরো হতে দেবে না। কি যন্ত্রণায় পড়া গেল বলো তো বাবা। সুন আফটার, ঠিক তারপরে, হি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, ঠিক তারপরেই হি হার্ড, সে শুনতে পেল, হিয়ার, এই যে HEAR, হিয়ার শোনা, এর সঙ্গে ডি যোগ করে হার্ড, সে শুনতে পেল, আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এবং চারিদিকে সে তাকালো। দেয়ার ওয়াজ আ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই, কাছাকাছি, নিয়ার বাই কাছেই, একটা বিগ বোল অফ ওয়াটার, একটা বড় জলের পাত্র আছে, ছিল, দেয়ার ওয়াজ ছিল, ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ডফিশ, এর মধ্যে দুটো সুন্দর গোল্ডফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, এবং সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। শি ইজ ফলেন ইন, হায় হায় রে, সে তো জলের মধ্যে পড়ে যাচ্ছে। শি, শি হ্যাজ ফলেন, এখানে ইজ না, এটা সরি, এটা শি হ্যাজ ফলেন ইন,
সে জলের মধ্যে পড়ে গেছে গো। আই উইল রেস্কিউ হার, রেস্কিউ উদ্ধার করব, রেস্কিউ আমি তাকে উদ্ধার করব। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত আমি একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার খুঁজে পেলাম, একটা দুঃসাহসিক অভিযান আমি লাস্ট পর্যন্ত খুঁজে পেলাম। এখানে দেখো এই পার্টে আমরা আপসেট পেয়েছি, ডিস্টার্বড, ওরিড বা মন খারাপ হয়ে যাওয়া। পরিজ, ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার অর মিল্ক, দুধ দিয়ে ওট সিদ্ধ করা। রেস্কিউ উদ্ধার করা, সেফ ফ্রম ডেঞ্জার বিপদ থেকে রক্ষা করা। এই কটাকেও মনে করে রাখবে, মুখস্থ করবে। এ কটা মুখস্থ থাকলো। আর যে পাঠটা আমরা পড়লাম এই পাঠটাকে 6 বার রিডিং পড়বে, 6 বার রিডিং পড়বে এবং খুব ভালো করে পড়ে আমাকে শোনাতে হবে। পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি সলিউশনে চলে যাব। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। টাটা, বাই বাই।